হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের মাঝে দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে সিঙ্গাপুরের খুব মোস্ট ফেমাস একটি জায়গা, সেটা হচ্ছে মোস্তফা প্লাজা। সিঙ্গাপুরে এমন কোনো মানুষ নেই যে প্লাজা মোস্তফা প্লাজাটা চিনে না, কারণ এই একটা ক্যান্টিনের মধ্যে মানে সবকিছু মোস্তফা প্লাজায় সবকিছু পাওয়া যায়। একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এখানে হচ্ছে বাঙালির একটা মেলা, বাঙালি বা ইন্ডিয়ান যারা আছে আমরা, এরা হচ্ছে সবাই এখান থেকে কেনাকাটা করে এবং এখানকার আশপাশে থাকে। এটা হচ্ছে একটাই হাউস, মানে বিশাল একটাই বিল্ডিং, যার মধ্যে সবকিছু মানে এ টু জেড প্রত্যেকটা জিনিস পাওয়া যায়। কাঁচা বাজার থেকে শুরু করে আপনি মানে আপনার গোল্ড পর্যন্ত সব আছে এখানে। গোল্ড থেকে শুরু করে কাঁচা বাজার একদম এ টু জেড অল এখানে পাওয়া যায়। শুধু একটা বিল্ডিং এ ঢুকলে আপনি সবকিছু পেয়ে যাবেন সেখানে। আর সিঙ্গাপুরের মধ্যে মাত্র একটা জায়গাতে বাঙালি খাবার দাবার, বাঙালি কয়েকটা হোটেল এবং বাঙালি দোকানপাট আছে। আমি বলেছিলাম হয়তো অন্য কোনো ভিডিওতে, সেটা হচ্ছে এই মোস্তফা প্লাজা। এখানেই শুধু বাঙালি খাবার দাবার এবং বাঙালিদের দোকান সবকিছু আছে। মানে এই প্লাজার ভিতরে না, প্লাজার সামনেই আছে বাঙালিদের দোকান বা হোটেল সবকিছু। আর প্লাজার ভিতরে আপনি সব ধরনের খাবার পাবেন, চাইনিজদের খাবার, ইন্ডিয়ানদের খাবার, বাংলাদেশিদের খাবার, অল মানে সবকিছু এখানে পাওয়া যায়। আপনি একের মধ্যে যদি পুরোটা খুঁজতে চান তাহলে আপনার এই মোস্তফা প্লাজা যাওয়া খুবই বেস্ট। এবং এখানের প্রোডাক্টগুলো খুবই ভালো হয় এবং অনেক বেশি হাই কোয়ালিটির দাম না, ওইখানের অনুযায়ী ঠিকঠাক আছে, কারণ বাইরের দেশে তো এমনিতেই দাম অনেক বেশি না। মোস্তফায় হচ্ছে আপনি সতেজ সব শাকসবজি পাবেন, ফলমূল সবকিছু। যদি আপনি সতেজ কিনতে চান তাহলে অবশ্যই মোস্তফা প্লাজায় যেতে হবে। আমি বেশিরভাগ দেখেছি বাঙালি, ইন্ডিয়ান এরা হচ্ছে মোস্তফা প্লাজা থেকে কেনাকাটা করে। তবে এখানকার স্থানীয় যারা, তারাও কিন্তু অনেকে এখানে কেনাকাটা করতে যায়, কারণ এখানে সবকিছু সতেজ পাওয়া যায়। আমি এখানে একটা জিনিস দেখে খুব অবাক হইলাম, এখানে হাজারো প্রকারের টমেটো বিক্রি করছে, মানে ছোট বড় বিভিন্ন কালারের, ইউনিক, দেখতে খুব ভালো লাগছিল। আমি জানি না এগুলাকে কি বলে। আর এখানে হচ্ছে আপনার নিম পাতা, কলা পাতা পর্যন্ত বিক্রি করছে, মানে অনেকের প্রয়োজন হয়। দেখেন এখানে তো অনেক ধর্মের মানুষ থাকে, আমাদের ধর্মের থাকে বা অন্য ধর্মে থাকে, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, অনেকের অনেক কিছু প্রয়োজন হয়। যা যা প্রয়োজন, অনেকের হচ্ছে পূজা করে, তাদের পূজার জন্য অনেক সামগ্রী প্রয়োজন হয়। অল আপনারা যদি এখানে সিঙ্গাপুরে কেউ থাকেন, মানে যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয়, খুঁজে না পান, ঠিক আছে, আপনারা এই প্লাজায় আসতে পারেন। প্লাজায় আপনারা এ টু জেড সব পেয়ে যাবেন। কোনো পূজার সামগ্রী বলেন, পোশাক থেকে শুরু করে খাবার দাবার, আপনার হচ্ছে গোল্ড, সব মানে একদম এ টু জেড সব পেয়ে যাবেন এখানে।
আমাদের নতুন সংসারের কিছু কেনাকাটা ছিল, এটা ছিল হচ্ছে অনেক আগের ভিডিও, আমি সিঙ্গাপুর আসার পরের ভিডিও। সো আমরা কেনাকাটা করছিলাম কিছু সবজি, তারপর আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো ওগুলো কেনাকাটা করছিলাম। এবং লাস্ট আমি কিনতে এসেছিলাম, আমি একটা সেলফি স্টিক কিনতে চাচ্ছিলাম। একটা সেলফি স্টিক আমাদের খুবই প্রয়োজন হয়ে পড়ছিল, কারণ আমরা দুজনে একসাথে বের হইলে দুজনে ছবি তোলার মতো মাঝে মধ্যে ফরেনারদের থেকে তুলি, আবার অনেক সময় একটু আনইজি লাগে। সো আমরা যেখানেই ঘুরতে গিয়েছি সেলফি স্টিকটা কেনার পরে নিজেদের ছবি নিজেরাই তুলছি। একটা কথা বলি, এই মোস্তফা প্লাজা থেকে আপনি কোনো কিছু কিনলে এটার কিন্তু সব জিনিসের একটা ওয়ারেন্টি থাকে বা গ্যারান্টি থাকে, যেটা কি বলে ঠিক ভালোভাবে জানি না আমি। যাই হোক, মানে সব কিছুরই একটা মানে দেওয়া থাকে, যেটা নষ্ট হলে মানে আপনি দামি কোনো জিনিস কিনলে, কোনো প্রোডাক্ট, রাইস কুকার, প্রেশার কুকার, এগুলা কিনলেও আপনাকে একটা ওয়ারেন্টি দেবে। আপনি এত বছর ইউজ না করলে আপনার ইন্টারন্যাশনাল থাকে এগুলো, কিন্তু এইগুলো হচ্ছে আমি এখান থেকে একটা ঘড়ি কিনেছিলাম। সো ওটা হচ্ছে এমন ইন্টারন্যাশনাল, আপনার যদি নষ্ট হয় আপনি বাংলাদেশ বলি যে কোনো রাষ্ট্রে গিয়ে আপনি ওইগুলা দেখাবেন, আপনাকে সেখান থেকে ঠিক করে দেবে, এক্সচেঞ্জ করে দেবে, এরকম একটা অবস্থা। আর একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আর জরুরি কথা কি জানেন, এই মোস্তফা প্লাজাটা 24 ঘন্টায় খোলা থাকে, মানে দিন রাত 24 ঘন্টা 24 আওয়ার্স এটা খোলা থাকে। সব থেকে এটাই আমার খুব ভালো লাগছে, কারণ অনেকে অনেক টাইমে কেনাকাটা করতে আসে। আপনি চাইলে যে কোনো টাইমে কিনতে আসতে পারেন, সকাল ভোর 6টায় আসতে পারেন, রাত 4টায় আসতে পারেন, আবার মনে করেন দুপুর 2টায় আসতে পারেন। আপনি অল টাইম যখন আসবেন তখনই খোলা। এটা হচ্ছে 24 আওয়ার্স খোলা থাকে, এটা কোনো অফ নেই। তাই এখান থেকে কেনাকাটা করা অনেক সুবিধা, কারণ আপনাদের টাইম মতো আপনাদের যখন খুশি আসতে পারবেন। সিঙ্গাপুরের অন্য জায়গাগুলো সব মার্কেটগুলো আমি দেখেছি 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। আমরা কোনো কিছু এমন হয় যে আমি আমার হাজব্যান্ড বাসায় ফেরার পরে যদি আমরা বের হই, ওই গিয়ে হয়তো খোলা পাই না, অথবা বন্ধ হয়ে যাবে তাড়াহুড়া করতে হয়। তবে এই মার্কেটটা, শুধু এই প্লাজাটা মানে মোস্তফা প্লাজাটা হচ্ছে আপনার 24 আওয়ার্স খোলা থাকে, সারা রাত সারাদিনই খোলা থাকে। মোস্তফা প্লাজার আরেকটা ব্যাপার ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে গোল্ডের ব্যাপারে। আপনি যদি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে বা অন্য কোনো রাষ্ট্র থেকেও যদি গোল্ড নিয়ে আসেন, আপনি কিন্তু এই প্লাজা থেকে এক্সচেঞ্জ করতে পারবেন। আপনি আপনার একটা হচ্ছে পুরনো আংটি দিয়ে বা পুরনো কানের দুল দিয়ে অতটুকু স্বর্ণ আপনি অন্য যে কোনো কিছু নিতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন। কোনো টাকা পয়সা লাগবে না, কিছুই লাগবে না, একদমই ফ্রি। ঠিক আছে, আপনার যতটুকু গোল্ড থাকবে আপনার ওই রিংটাতে, ওই সেম গোল্ড আপনার হচ্ছে ওই পরিমাণ গোল্ডেরই অন্য কিছু আপনি নিতে পারবেন। সেটা যে দেশের স্বর্ণ হোক, বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক, অন্য রাষ্ট্রের হোক, যেখানেরই হোক আপনার এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এই সুযোগটা এখানে আছে। আমার এটা খুব ভালো লেগেছে। আমি নেক্সট টাইম কখনো আসলে আমি তখন হচ্ছে বাংলাদেশ থেকে আমার পুরোনো স্বর্ণগুলো নিয়ে আসবো, চেঞ্জ করে নতুন ডিজাইন নিয়ে যাব। সত্যি এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। এখানে কোনো মানে চার্জ লাগে না, একদমই 1 টাকাও তাতে খরচ হয় না। আপনি যদি ওইটা দিয়ে কিছু বড় কিছু নিতে চান, তাহলে আপনি কিছু টাকা অ্যাড করবেন, ব্যাস ওকে হয়ে যাবে। যাই হোক, অনেক বকবক করে ফেলছি। যে ভিডিওটা এতক্ষণ দেখলেন অসংখ্য ধন্যবাদ। আর কোনো ইনফরমেশন এই ব্যাপারে জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।